মুমিন যারা হবে তারা তাদের নামাজকে হেফাজত করবে, নামাজকে সংরক্ষণ করবে। নামাজকে হেফাজত করার অর্থ হলো সময় মতো যথা নিয়মে মুমিন বান্দা নামাজ আদায় করবে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে আছেন, তিনি সংসদের পরিচালনার কাজে ব্যস্ত। সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের নামাজ আদায় করে তিনি বাতি জ্বালিয়ে কাজ করতেছে, হিসাব কিতাব বুঝতেছে, তার রাজ্যের খোঁজ খবরগুলো নোট করতেছে। এর মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু পরিচিত আত্মীয় স্বজন তার বাড়িতে চলে এসেছে, এসে সালাম দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব দিয়ে বসতে দিলেন, বসলো। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু কি করলেন, সাথে সাথে ওই আলোটা নিভিয়ে দিলেন, ওই মোমবাতিটা নিভিয়ে দিলেন। নিভিয়ে দেওয়ার পরে অন্য আরেকটা মোমবাতি জ্বালালেন। আত্মীয় স্বজন প্রশ্ন করল, ও ভাই ওমর, কিছুই তো বুঝলাম না, এই মোমবাতি আর ওই মোমবাতির মধ্যে পার্থক্য কি? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, শোনো, এই মোমবাতি আর ওই মোমবাতির মধ্যে পার্থক্য হলো আসমান আর জমিন। বলে কেমনে? বলে আমি আমার রাষ্ট্রের পরিচালনার কাজ করতেছিলাম, যে মোমবাতি জ্বালিয়ে, এই মোমবাতিটা কেনা ছিল রাষ্ট্রের সম্পদ দিয়ে, আর এখন যে মোমবাতি জ্বলতেছে এটা হলো আমার ব্যক্তিগত পকেটের টাকার মোমবাতি। আমি এটা জ্বালালাম কারণ হলো তোমরা আমার রিলেটিভ, তোমরা আমার আত্মীয়, আমার কাছে এসেছো ব্যক্তিগত আলাপ করার জন্যে। আমি যদি রাষ্ট্রীয় খাতের মোমবাতি জ্বালা তোমাদের সাথে গল্প করি, আমি ওমরকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেবে না। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون. صدقت يا ربنا. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا আলহামদুলিল্লাহ আমি আপনাদের মাঝে কোরআনুল কারীমের একটি সূরার শুরু থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের 18 নম্বর সূরা সূরাতুল মুমিনুন এর শুরু থেকে আমরা কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকে আমরা এই সূরার তাফসীর শুনব। সূরাতুল মুমিনুন, আওয়াজ দিয়ে বলেন তো কোন সূরা? সূরাতুল মুমিনুন। এই সূরার তাফসীর আমরা শুনব, বলেন ইনশাআল্লাহ। সূরাতুল মুমিনুন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে নিয়ে সূরা নাজিল করেছেন। আমরা সকলেই মুমিন তো? এই পৃথিবীতে মানুষকে 3 ভাগে প্রধানত ভাগ করা যায়। একটা হচ্ছে মুমিন, একটা হচ্ছে মুনাফিক, আর একটা হচ্ছে কাফির। মুমিন যারা তারা জান্নাতে যাবে, মুনাফিক যারা তারা কোথায় যাবে? শুধু জাহান্নামে না, জাহান্নামের তলদেশে, জাহান্নামের নিম্ন দেশে যাবে মুনাফিকরা, যেটা কাফেরদের সম্পর্কেও বলা হয়নি। কাফেররা তো জাহান্নামে যাবে, মুমিনরা জান্নাতে যাবে, কিন্তু যারা মুনাফিক এরা জাহান্নামের সব থেকে নিচে অবস্থান করবে। তাহলে বোঝেন মুনাফিক কতটা ভয়ঙ্কর জিনিস। প্রিয় ভাইরা আমার, এই সূরাতুল মুমিনুনের থেকে আজকে আমরা তাফসীর শুনবো। আসুন, সূরাতুল মুমিনুন কেন নাজিল হলো, এর শানে নুজুলটা কি? নাসাই শরীফের বর্ণনা এসেছে, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে কিছু সাহাবী জড়ো হয়ে জিজ্ঞাসা করলেন, উম্মাহাতুল মুমিনিন আয়েশা, আপনার কাছে আমরা জানতে চাই বিশ্বনবীর চরিত্রটা কেমন, আল্লাহর নবীর ক্যারেক্টার কেমন, বিশ্বনবীর আচরণ কেমন, রাসূলের চরিত্র কেমন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কাইফা কানা খুলুকুহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যে নবীর চরিত্র জানতে চাচ্ছ, আল্লাহর নবীর চরিত্র হলো কোরআনুল কারীম, যা বিশ্ব নবীর চরিত্র হলো হুবাহু তা। কোরআনুল কারীম যা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হুবাহু তা। এরপরে তিনি বললেন, শোনো, তিনি হলেন সর্বোত্তম আদর্শের প্রতীক, তিনি হলেন জীবন্ত কোরআন। এবার নবী সাহাবীরা বললেন, আমরা জানতে চাই, বুঝলাম রাসূলুল্লাহর চরিত্র হলো কোরআনুল কারীমের বাস্তব প্রতিচ্ছবি, তবে এবার বলেন তো আল্লাহ নবীর কিছু মেইনলি কিছু চরিত্রের কথা বলেন, প্রধান প্রধান কিছু আচরণের কথা আমরা জানতে চাই। তিনি বললেন, শোনো, তোমরা যদি নবীর চরিত্রের প্রধান বৈশিষ্ট্যগুলো জানতে চাও, আল্লাহ নবীর প্রধান বৈশিষ্ট্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে সূরাতুল মুমিনুনের শুরুতেই নবীর চরিত্রগুলো তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। যে সূরা তাফসীর আমরা করছি, এই সূরার শুরুতেই রাসূলুল্লাহর প্রধান প্রধান চরিত্রগুলো আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? মুসনাদে আহমদ শরীফে এসেছে, এই সূরা কখন নাজিল হয়?
হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছেন তার কিছুদিন পরে সূরাতুল মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন রাসূলুল্লাহর উপরে। হযরতে ওমর নবীজির সামনে বসে আছেন, আরো অসংখ্য সাহাবায়ে কেরাম বসে আছেন। আল্লাহর নবীর কাছে তখন ওহী নাজিল হবে। আপনারা জানেন রাসূলুল্লাহর কাছে যখন ওহী নাজিল হতো 7টা পদ্ধতিতে নবীজির উপরে ওহী নাজিল হতো, তার মধ্যে একটা পদ্ধতি ছিল রাসূলুল্লাহর কাছে যখন আল্লাহ পাক ওহী নাজিল করতেন মৌমাছির মতন গুনগুন করে আওয়াজ হতো। রাসূলুল্লাহ বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, গুনগুন করে আওয়াজ হচ্ছে। তখনই সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন যে রাসূলের সাথে এখন আর কথা বলা যাবে না, কারণ রাসূলুল্লাহর উপরে এখনই আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করবেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীজি কিবলার দিকে ফিরে বসলেন, সোজা হলেন পশ্চিম দিকে, কিবলার দিকে। ওহী নাজিল হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া বললেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়াতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়াসিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়া আরদিনা ওয়া আরদা আন্না। আল্লাহর নবী এই দোয়াটা উচ্চ স্বরে পড়লেন, আর এই দোয়া পড়ার পরে নবীজি সাহাবীদের দিকে মুখ করে ঘুরে বসলেন। আল্লাহর নবী এবার সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে এখনই ওহী নাজিল করেছেন, আর আমার সাহাবীরা তোমরা মনোযোগ দিয়ে শোনো। রাসূলুল্লাহ বললেন, আল্লাহ তাআলা যে ওহীটা আমার পরে এখন নাজিল করেছেন সূরাতুল মুমিনুনের শুরু থেকে কয়েকটা আয়াত নাজিল করেছেন। কোনো মানুষ যদি জান্নাতের মেহমান হতে চায়, কোনো মানুষ যদি জান্নাতে যেতে চায়, অবশ্যই তার ভিতরে এই কোয়ালিটিগুলো, এই গুণগুলো থাকতে হবে। আমার যে উম্মতের ভিতরে সূরাতুল মুমিনুনের গুণাবলীগুলো থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই উম্মতকে জান্নাতুল ফেরদাউস দান করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই গুণগুলো অর্জন করার দরকার আছে না? কোনো মানুষ যদি জান্নাতুল ফেরদাউসে যেতে চায় তাহলে তার ভিতরে এই গুণগুলো অর্জন করতে হবে। নবীজি যে দোয়াটি করেছিল, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আল্লাহ আমাদেরকে রহমত বাড়িয়ে দাও, আমাদেরকে রহমত কমিয়ে দিও না। ওয়াতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আকরিমনা, আল্লাহ আমাদেরকে তুমি বঞ্চিত করো না, আমাদেরকে সম্মানিত করো, আমাদেরকে অপমানিত করো না। তোমার পক্ষ থেকে সব কাজ আমাদের জন্য সহজ করে দাও, কঠিন করে দিও না। আমাদের প্রতি তুমি সন্তুষ্ট হও, আর আমাদের প্রতি আপনার সন্তুষ্টি দান করো। নবীজি এই দোয়া বললেন, আর সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতগুলো নাজিল করেছেন আমার উপরে, মুমিনে অর্জনের জন্য যে গুণাবলীগুলো অর্জন করলে জান্নাতে যাওয়া যাবে, আল্লাহ পাক ওহী করে জানিয়েছেন। এখন আমি তোমাদেরকে ওই আয়াত তেলাওয়াত করে শোনাবো। আমার সাথে সাথে সকলেই চেষ্টা করেন কোরআনের এই আয়াতগুলো পড়বেন। আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে পড়বেন। যে আয়াতগুলো আল্লাহ নবীর উপরে নাজিল হয়েছে, নবী সাহাবীদেরকে তেলাওয়াত করে শোনাচ্ছে, আর ওই আয়াতের আমল করলে জান্নাতুল ফেরদাউসে যাওয়া যাবে। পারবেন না আয়াতগুলো পড়তে? পড়েন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون
والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون এই আয়াতগুলো নবীজি সাহাবীদের সামনে তেলাওয়াত করে শোনালেন। এবারে আসুন আল্লাহ পাক কি বলছেন, যে গুণ কয়টা অর্জন করতে পারলে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন 7টা গুণের কথা বলেছেন। কয়টা? এই 7টা গুণ যদি আপনি আমি অর্জন করতে পারি তাহলে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। বাবা মা মারা গেলে যেমন সন্তান ওই সম্পত্তির ওয়ারিশ হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন বান্দা যদি 7টা গুণাবলী অর্জন করতে পারে তাহলে সে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। এবারে আসুন সূরা মুমিনুনে আল্লাহ কি শিক্ষা দিচ্ছেন আমাদেরকে। 1 নাম্বার আল্লাহ পাক বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা সফল কাম হয়ে গেছে, যারা ইমানদার তারা সফল কাম হয়ে গেছে। কথা কার? আমরা মনে করি পৃথিবীতে প্রকৃত অর্থে সফল কারা? যদি আমার 50 বিঘা সম্পদ থাকে তাহলে মনে হয় আমি সফল। যদি আমার 5টা বাড়ি থাকে তাহলে মনে হয় আমি সফল। যদি আমার 2টা গাড়ি থাকে তাহলে মনে হয় আমি সফল। আমরা এটাই মনে করি যদি আমি এমপি হতে পারি, যদি মন্ত্রী হতে পারি তাহলে মনে হয় আমি সফল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রকৃত সফলতা ওটা না। প্রকৃত সফলতা হলো যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহকে বিশ্বাস করবে, যারা ঈমানদার, যারা মুমিন তারাই হলো সফল। বলেন আল্লাহু আকবার। যারা মুমিন, যারা ঈমানদার তারাই হলো সফল। ক্বাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলছেন মুমিনরা সফল কাম হয়ে গেছে। এবার আল্লাহ বলছেন 1 নাম্বার কোয়ালিটি থাকতে হবে মুমিনদের, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা মুমিন হবে তারা নামাজে বিনয়ী হবে, নামাজে ভদ্রতা প্রকাশ করবে, নামাজের ভিতরে সব থেকে বিনয়ী হবে, খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা নামাজে বিনয়ী। আমার এই যে কপাল, আমি যখন সিজদা দিচ্ছি এই কপালটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নত করতেছি। দুনিয়াতে চাকরি করতে গেলে যেমন আপনার যে প্রথমে স্বাক্ষর করা লাগে, মনে করুন এই জমিনটা হলো কাগজ আর আপনার এই কপালটা হচ্ছে কলম। আপনি দৈনিক 5টা বার আপনি সাক্ষ্য দিচ্ছেন জমিনে, আল্লাহ আমি তোমার গোলাম, আমি তোমার বান্দা। সুবহানাল্লাহ বলেন। কার গোলাম আমরা? কার বান্দা? আল্লাহ বলছেন বিনয়ের সাথে যারা নামাজ আদায় করে, খুশু খুজুর সাথে যারা নামাজ আদায় করে, খুশু খুজু নেই এমন নামাজের চেনার উপায় হলো 3টা। 1 নাম্বার হলো যারা নামাজের ভিতরে তাড়াহুড়া করে, ব্যতি ব্যস্ততা দেখায়, তাদের নামাজের ভিতরে খুশু খুজু থাকে না। আল্লাহু আকবার বলে নিয়াত করেছেন, হাত বেঁধেছেন, দাঁড়িয়েছেন আল্লাহর সামনে, সুন্দর করে আপনাকে নামাজ আদায় করতে হবে। তড়িঘড়ি করা যাবে না, তাড়াতাড়ি করা যাবে না। আমার সমাজে অনেক নামাজিওয়ালা আছে আল্লাহু আকবার বলে রুকুতে যাওয়ার পরে রুকুর তাসবিহ পড়ে না, এরপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়ায় না, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসে না। নবীজি বলেছেন এদের নামাজ হয় না। কারণ হলো নামাজের গুরুত্বপূর্ণ ওয়াজিব হলো রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়াতে হবে আপনাকে, আবার 2 সেজদার মাঝখানে সোজা হয়ে আপনাকে বসতে হবে। কিন্তু আমরা অনেকে আছি ঠিক মতন সোজা হয়ে দাঁড়িয়ে না। কিভাবে তাড়াতাড়ি সেজদায় যাওয়া যায়? কথা বলেন। এমন হইলে বুঝতে হবে আপনার নামাজের ভিতরে খুশু খুজু নেই, ধীর স্থিরতা নেই, আন্তরিকতা নেই।
আপনার নামাজে যে খুশু নেই এটা আপনি 1 নম্বরে বুঝবেন তাড়াহুড়া করার কারণে। কোনো অবস্থাতে নামাজের ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না। বিশ্বনবীজি মসজিদে নববীতে বসে আছেন, আল্লাহর নবী দেখলেন এক ব্যক্তি নামাজ আদায় করতেছে। রাসূলুল্লাহ তার দিকে লক্ষ্য করছেন, তার নামাজ আদায়ের দিকে খেয়াল করছেন। ওই লোকটার যখন নামাজ আদায় করা শেষ হয়ে গেল, আল্লাহর নবী তাকে ডাক দিয়ে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, আবার নামাজ আদায় করো, তুমি নামাজ পড়ো নাই। নামাজ কি পড়েনি লোকটা? বলেন, আমার কথা বুঝছেন না? পড়েছে, অথচ রাসূল বলছেন যে তুমি আবার নামাজ আদায় করো, তুমি নামাজ পড়ো। লোকটা আবার দাঁড়িয়ে গেল, আল্লাহু আকবার বলে হাত বাঁধলো, সূরা ফাতিহা পড়লো, অন্য সূরা তেলাওয়াত করলো, এভাবে নামাজ সম্পন্ন করলো। নবীজি আবার লোকটাকে ডাক দিয়ে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার নামাজ আদায় করো, তুমি নামাজ আদায় করো নাই। লোকটা আবার দাঁড়িয়ে গেল, রাসূলুল্লাহ 2 বার ফেরত দিলেন, তৃতীয়বার আবার দাঁড়িয়ে গেল, নামাজ আদায় করলো। নামাজ যখন শেষ হলো, নবীজি বললেন, ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ আদায় করো, তুমি নামাজ পড়ো নাই। 3 বার যখন হয়ে গেল, চতুর্থবার লোকটা বলল, হে আল্লাহর নবী, এর থেকে সুন্দর করে আমি আর নামাজ আদায় করতে পারি না, দয়া করে আপনি আমাকে নামাজ আদায়ের নিয়ম শিক্ষা দিয়ে দেন, এর থেকে সুন্দর করে নামাজ আমি আর পড়তে জানি না। নবীজি এবার বললেন, তাহলে দেখো। রাসূলুল্লাহ নিজে উঠে দাঁড়ালেন। এরপরে বিশ্বনবী তাকে প্র্যাকটিক্যাল 1 রাকাত নামাজ শিক্ষা দিলেন। আর এই নামাজের ভিতরে নবীজি তাকে 2টা জিনিস বেশি করে গুরুত্ব দিলেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবী শোনো, রুকু থেকে যখন তুমি সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবে, সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে, বাঁকা হয়ে দাঁড়িয়ে থাকা যাবে না। 2 নাম্বার হলো, যখন তুমি সেজদা দেবে, সেজদা থেকে ওঠার পরে 2 সেজদার মাঝখানে কিছু সময় বিরতি নেবে, সোজা হয়ে দাঁড়াবে, সোজা হয়ে বসবে, বাঁকা হয়ে বসবে না। আমার ভাইরা, নবীজি এই 2টা বিষয় বেশি গুরুত্ব দিলেন, আরও কিছু উপদেশ দিলেন, 1 রাকাত নামাজের শিক্ষা দিলেন। এবার নবী বললেন, এবার নামাজ আদায় করো। তার মানে কি বুঝলেন? আল্লাহর নবী বিশ্ব নবীজি তাকে নামাজ আদায়ের সরাসরি প্র্যাকটিক্যাল দেখিয়ে দিলেন। নামাজ আদায় করলেই শুধু নামাজ হয় না, কারণ কোরআন সাক্ষী দিয়েছে, যে ব্যক্তি নামাজ আদায় করবে সে ব্যক্তি অন্যায় কাজ করতে পারে না। কোরআনুল কারীম জানিয়েছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। 21 নম্বর পারা 1ম নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইন, 29 নম্বর সূরা। সূরাটির নাম সূরাতুল আনকাবুত, আয়াত নাম্বার 45, 45 নম্বর আয়াত। তাফসীরে মারিফুল কোরআন থেকে বলছি, রব্বুল আলামিন বলেন, হে নবী, আমি তোমাকে 2টা কাজের আদেশ করলাম। 1 নাম্বার হলো উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার উপরে যে কিতাব নাজিল হয়েছে এই কিতাব আপনি তেলাওয়াত করুন। ওয়া আকিমিস সালাত, 2 নাম্বার নামাজ আদায় করুন। ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সকল প্রকার অন্যায় কাজ থেকে দূরে রাখে। বলেন সুবহানাল্লাহ। নামাজ যদি নামাজের মতন হয় তাহলে আপনি অন্যায় কাজ করতে পারবেন না। কিন্তু আপনি নামাজ আদায় করেন আবার গুনাহ করেন, আপনি নামাজ আদায় করেন আবার অন্যায় কাজ করেন, অপরাধের সাথে জড়িত হন, তাহলে বুঝতে হবে আপনার নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। আপনাদেরকে শোনাই, হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত মুহাদ্দিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী, 5374টি হাদিস আল্লাহর নবীর কাছ থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমার সাহাবীরা শোনো, আরাইতুম লাওয়ান্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমাদের কারোর বাড়ির সামনে যদি নহর থাকে, পুকুর থাকে, আর ওই পুকুরের মাঝে যদি কোনো মানুষ যদি 5 বার গোসল করে,
হালিয়া বকামিং দারানিহি শাইউন, তার শরীরে কোনো ময়লা থাকে কিনা। সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, হুজুর না, তার শরীরে ময়লা থাকতে পারে না। নবীজি বললেন, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজ ঠিক তদ্রূপ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথা নিয়মে আদায় করবে তার আমল নামায়ও কোনো প্রকার গুনাহ থাকতে পারে না। এই নামাজের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেবেন। তবে মনে রাখবেন, নামাজের মধ্য দিয়ে কবিরা গুনাহ মাফ হবে না। ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ বলছেন, বড় ধরনের পাপ থেকে যদি বেঁচে থাকতে পারো, ছোট গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। তাহলে ইমানদারের মুমিন হতে গেলে, জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হতে গেলে 1 নাম্বার হলো নামাজে বিনয়ী হতে হবে। কি হতে হবে বলেন তো? নামাজে বিনয়ী হতে হবে, এটা এক। আর খুশু থাকতে হবে নামাজে। খুশু আপনার যদি নামাজে না থাকে বুঝবেন কিভাবে? 1 নাম্বার হচ্ছে, যারা নামাজে তাড়াহুড়া করে তাদের নামাজের ভিতরে খুশু থাকে না। 2 নাম্বার হলো, যারা নামাজের ভিতরে অমনোযোগী থাকে, আল্লাহু আকবার বলে নিয়াত করে হাত বাঁধার পরে মন থাকে বাইরে, মন থাকে বাজারে, মন থাকে রাস্তাঘাটে, নামাজের প্রতি মন থাকে না। যারা অমনোযোগী এদের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। 3 নাম্বার হলো, নামাজের ভিতরে বেহুদা কাজ করা যাবে না। বেহুদা কাজ বোঝেন তো? নামাজ আদায় করতেছেন, একটু টুপি ঠিক করলেন, নামাজ আদায় করতেছেন দাড়ি চুলকালেন, হ্যাঁ, নামাজ আদায় করছেন পিঠ চুলকালেন, আছে না কিছু বুঝালি? আল্লাহু আকবার বলে হাত বাঁধার পরে হাত আর স্থির রাখে না। মশা এখনো পড়েনি কিন্তু কে হাত চলে গেছে। নামাজের ভিতরে খুশু নাই, বেহুদা কাজ করা যাবে না। তাহলেই বুঝতে হবে আপনার নামাজের ভিতরে খুশু আসতেছে। এই 3টা জিনিস দূরে থাকতে হবে। আর 3টা জিনিস যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনার নামাজের ভিতরে খুশু নাই। এবারে আসুন, যদি আপনি 4টা কাজ করতে পারেন, 4টা আমল করতে পারেন, নামাজের সময় 4টা বিষয় যদি আপনি খেয়াল করতে পারেন, তাহলে আপনার নামাজের ভিতরে খুশু চলে আসবে। যে নামাজের কথা আল্লাহ বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের ভিতরে বিনয়ী, জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে তারা। 1 নাম্বার হলো নামাজের ভিতরে বিনয়ী যারা। এবার খুশু অর্জন করতে গেলে আপনাকে 4টা আমল করা লাগবে। 1 নাম্বার হলো, নামাজে যখন আপনি দাঁড়াবেন মনে করবেন এই নামাজ হলো আপনার জীবনের শেষ নামাজ। সুবহানাল্লাহ। এখন মনে করেন নামাজে এসেছেন, নামাজ আদায় করছেন, যদি মনে করেন আপনার জীবনের শেষ নামাজ এটা, আর নামাজ আপনি পাবেন না, তাহলে ওই ব্যক্তি নামাজ আদায়ের ক্ষেত্রে আরো সচেতনতা হবে, আরো সুন্দর করে রুকু করবে, আরো সুন্দর করে সিজদা দেবে। এজন্য নবীজি শিক্ষা দিচ্ছেন, তুমি মনে করবা তোমার জীবনের শেষ নামাজ। 2 নাম্বার হলো, যখন নামাজ আদায় করবা বুঝে নামাজ আদায় করবা। যে আয়াতগুলো তুমি পড়তেছো, আয়াতের অর্থগুলো মুখস্থ করবা, বুঝে তুমি তেলাওয়াত করবা। দেখেন, মক্কায় যখন ইমামরা তেলাওয়াত করে, জাহান্নামের আয়াত যখন পড়ে চোখ দিয়ে পানি চলে আসে। নামাজের তেলাওয়াতের আয়াতের সাথে সাথে নিজের ভিতরে একটা ফিলিংস কাজ করে, অনুভূতি কাজ করে। আর নামাজের ভিতরে যদি আপনি কিছু নাই বোঝেন, তাহলে প্রকৃত অর্থে নামাজের মজা আপনি পাবেন না। 3 নাম্বার হলো, রুকু সিজদায় তাড়াহুড়া না করা। যখন রুকু দেবেন তাসবিহগুলো সুন্দর করে পড়বেন, সিজদা দেবেন তাসবিহগুলো সুন্দর পড়বেন। কারণ নবীজি বলেছেন, বান্দা যখন নামাজে দাঁড়ায়, এই নামাজের ভিতরে বান্দার মাঝে আর আল্লাহর মাঝে কথোপকথন হয়। আপনি আল্লাহর সাথে কথা বলছেন, আল্লাহর সামনে দাঁড়িয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় ভাইরা আমার, 4 নাম্বার হলো, পূর্ববর্তীদের নামাজ থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ আদায় করেছেন, এই পূর্ববর্তীদের নামাজের অনুকরণ আপনাকে করতে হবে। যদি করতে পারেন
তাহলে এই 4টা আমল করলে আপনার নামাজের ভিতরে খুজু চলে আসবে। আমরা আলোচনা করছি সূরা মুমিনুনের তাফসীর। 1 নম্বর হলো আল্লাহ বলছেন জান্নাতুল ফেরদাউসে যেতে গেলে তোমাকে 7টা গুণ থাকতে হবে। 1 নম্বর নামাজের ভিতরে কি হতে হবে? বিনয়ী হতে হবে। 2 নম্বর আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যদি জান্নাতুল ফেরদাউসে যেতে চাও 2 নাম্বার তোমাকে যে গুণটা অর্জন করা লাগবে সেটা হলো বেহুদা কাজ করা যাবে না, বেহুদা কাজ থেকে তোমাকে দূরে থাকতে হবে। বিশেষ করে যুবক ভাইদের উদ্দেশ্যে বলি, বেহুদা কাজ যুবকরা কম করে না বেশি করে? হ্যাঁ, কানে একটা ইয়ারফোন লাগিয়ে দিয়ে সারাদিন খাওয়া ঘুম কিছুই মনে নেই, রাত 2টা 3টা বেজে যায়, কানের ভিতরে ইয়ারফোন আছে, গেম খেলছে, ফ্রি ফায়ার পাবজিতে আসক্ত। ও যুবক ভাই, এই বেহুদা কাজ করা যাবে না। যখন বিশ্বকাপ খেলা আসে, রাত জেগে ব্রাজিল আর আর্জেন্টিনা সাপোর্টার আছে না নেই? বাড়ি খাবার নেই, পতাকা কিনে নিয়ে এসেছে, কি আছে না কিছু পোলাপান, খাইতে পারে না ঠিক মতন, জার্সি কিনে নিয়ে আসছে, সারাদিন হট্টগোল। মেসি কোনভাবে চুলের কাটিং দিছে, নেইমার কোনভাবে চুলের কাটিং দিছে, ওই অনুকরণ করে চুলের কাটিং দেয়। এপাশে ওপাশে কোনো পাশে চুল নেই, মাঝখান দিয়ে মোরগের ঝুড়ি চেনেন আপনারা? হ্যাঁ, মোরগের ঝুড়ির মতন মাঝখান দিয়ে চিকন করে রেখে দিছে, নাম দিয়ে রেখে দিয়েছে মোরগ কাটিং। কি কাটিং? মোরগ কাটিং। ও কিভাবে চুলের স্টাইল দিছে, আমাকে তাই দিতে হবে। নবীজি বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। বুখারী শরীফের হাদিস। রাসূল বলেছেন দুনিয়াতে যে যার অনুকরণ করবে, দুনিয়াতে যে যার অনুসরণ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে তার সাথে হাসরে উঠাবেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য যদি আপনি মেসিকে অনুসরণ করেন, আপনি যদি নেইমার আদর্শকে অনুসরণ করেন, কিয়ামতের দিনও তার সাথে আপনাকে হাসরে উঠতে হবে। সুতরাং সাবধান, বেহুদা কোনো কাজ করা যাবে না, যার ভিতরে সময় নষ্ট হয়, অপচয় হয়, এমন কাজ করা যাবে না। কারণ পৃথিবীতে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়। কি বলেন তো? সময়ের কসম খেয়েছেন আল্লাহ, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। প্রিয় ভাইরা আমার, এই জন্যে জান্নাতুল ফেরদাউসে যদি আপনি যেতে চান, অনর্থক কাজ, বাজে কাজ থেকে আপনাকে দূরে থাকতে হবে। 3 নম্বর হলো আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের 3 নম্বরের কোয়ালিটি হলো, এই পৃথিবীতে যারা মুমিন হবে, যারা ইমানদার হবে, তারা যাকাত আদায়ের ক্ষেত্রে তৎপর থাকবে, যাকাত আদায় করবে। তাদের পরে যদি যাকাত ফরজ হয়, যাকাত দেবে, যাকাত আদায়ের কাজে তৎপর থাকবে, নিজের সম্পদ হিসাব করবে। প্রিয় ভাইরা আমার, সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন, বান্দাকে দিয়েছেন, আর যাকাতের মাধ্যম দিয়ে সম্পদের পবিত্রতা অর্জন করিয়ে দিয়েছেন। যাকাত আদায় করা ফরজ, পক্ষান্তরে সুদ খাওয়া হারাম। যাকাত যদি আপনার উপরে ফরজ হয়, আপনাকে যাকাত দিতে হবে। যদি যাকাত না দেন, কিয়ামতের দিন কঠিন শাস্তি আপনাকে ভোগ করতে হবে। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাল যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা স্বর্ণরৌপ্য জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, অথচ ওই সম্পদগুলো আল্লাহর রাস্তায় খরচ করে না, আল্লাহর পথে ব্যয় করে না। হে নবী, আপনি তাদেরকে জাহান্নামের কঠিন শাস্তির সুসংবাদ শুনিয়ে দিন। শাস্তির সুসংবাদ না দুঃসংবাদ? কিন্তু আল্লাহ বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ওদেরকে জাহান্নামের সুসংবাদ শুনিয়ে দাও। তার মানে শাস্তির তীব্রতা বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই কথা বলেছেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নার জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাবুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন।
আল্লাহ বলছেন যারা সম্পদ জমা করে রাখবে, আল্লাহর পথে ব্যয় করবে না, যাকাত দেবে না, খরচ করবে না, ওদের সম্পদকে বিষধর সাপে রূপান্তরিত করা হবে, ওদের সম্পদকে গরম করা হবে আগুনে। এরপরে ওদের এই মুখে, পার্শ্বদেশে, ললাটে, বিভিন্ন জায়গায় সেকা দেওয়া হবে। হাদিসের মধ্যে এসেছে ওদের সম্পদকে বিশাল আকৃতির বিষধর সাপে পরিণত করা হবে, সাপ গলায় ঝুলিয়ে দেওয়া হবে, তাদের চোয়ালে দংশন করতে থাকবে, আর সাপ ডেকে ডেকে বলবে হাদামা কানাস্তুম লিআনফুসিকুম, আমি হলাম তোমার সেই দুনিয়াতে সঞ্চিত করা সম্পদ, আমি হলাম তোমার দুনিয়াতে জমা করা সম্পদ। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইরা আমার, এই জন্য মুমিন হতে গেলে যাকাত দেওয়ার দরকার আছে না নেই? অনেকে মনে করে মনে হয় যাকাত দিলে সম্পদ কমে যাবে, টাকা পয়সা কমে যাবে, যাকাত দেওয়ার দরকার কি? ওর থেকে ব্যাংকে রেখে আসি, মাসে মাসে ইন্টারেস্ট আসুন, ওই খাই সুদে আর আল্লাহ আল্লাহ করি, কি না? যাকাত দিতে হবে ভাই। সম্পদ যদি আপনার থাকে, আল্লাহ দিয়েছেন সম্পদ, যাকাত দিয়ে দেখেন সম্পদ আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। অবশ্যই বেড়ে যাবে। কোরআন বলেছে আপনি যদি যাকাত দেন আল্লাহ তাআলা আপনার সম্পদ বাড়িয়ে দেবে। প্রিয় ভাইরা আমার, মুমিনের কোয়ালিটি আল্লাহ বলেছেন 1 নাম্বার নামাজে বিনয়ী, 2 নাম্বার হলো বেহুদা কাজ পরিহারকারী, 3 নাম্বার হলো যাকাত আদায় কর্মতৎপর। এবার আল্লাহ পাক বলছেন তুমি যদি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হতে চাও, তোমাকে 4 নাম্বার যে গুণটা থাকতে হবে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লজ্জা স্থানের হেফাজতকারী, নিজের সতীত্বকে যারা হেফাজত করবে, নিজের চরিত্রকে যারা হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। এখন যুবকদের বিয়ের আগে চরিত্র তো ঠিক থাকে না, প্রেম করে তাও 1টা 2টা না, অন্তত 1 ডজন। একটা যদি ভালো না লাগে ব্ল্যাক লিস্টে ব্লক মেরে দেয়, আরেকটার সাথে ধরে। কথা বলছে না কেন? মুরব্বীরা কইছে ঠিক আর বাচ্চারা কইছে ঠিক, মাঝখানে যারা যুবক আছে ওরা কিছু কয় নাই। তার মানে লাইন ভালো না খারাপ? হ্যাঁ। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেছেন কোন মানুষ যদি 2টা জিনিসের গ্যারান্টি দিতে পারে, মাইয়াজমান আলী মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। বুখারী শরীফে এসেছে, আল্লাহ নবী বলছেন কোন মানুষ যদি 2টা জিনিসের গ্যারান্টি দিতে পারে, আমি নবী তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো 2 চোয়ালের মধ্যবর্তী স্থান, এই জিহ্বা। মানুষ যত অন্যায় করে, খারাপ কাজ করে, সব থেকে প্রধান ভূমিকা পালন করে কি? জিহ্বা। এই মুখ দিয়ে একজনকে আপনি বেহুদা কথা বললেন, বাজে কথা বললেন, কাউকে কষ্ট দিলেন, খারাপ কথা বললেন, আপনার আমলনামায় গুনাহ উঠে গেল। এজন্য নবীজি বলেছেন যারা জবানের হেফাজত করতে পারবে, যারা এই জিহ্বাকে কন্ট্রোল করতে পারবে, 2 নাম্বার হলো যে ব্যক্তি লজ্জা স্থানের জিম্মাদার নেবে, লজ্জা স্থানের গ্যারান্টি দিতে পারবে, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। বিশ্বনবী তাকে জান্নাতে নিয়ে যাবেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য নিজের সতীত্বকে, নিজের লজ্জা স্থানকে হেফাজত করতে হবে যদি আপনি জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হতে চান। 5 নাম্বার হলো আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন 5 নাম্বার হলো যদি জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হতে যাও, তোমাকে আমানত ঠিক রাখতে হবে। কি ঠিক রাখতে হবে? আমানত। কঠিন ব্যাপার। ক্ষমতা হলো একটা আমানত। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে আছেন, তিনি সংসদের পরিচালনার কাজে ব্যস্ত। সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের নামাজ আদায় করে তিনি বাতি জ্বালিয়ে কাজ করতেছে, হিসাব কিতাব বুঝতেছে, তার রাজ্যের খোঁজ খবরগুলো নোট করতেছে। এর মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু পরিচিত আত্মীয় স্বজন তার বাড়িতে চলে এসেছে, এসে সালাম দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব দিয়ে বসতে দিলেন, বসলো। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু কি করলেন? সাথে সাথে ওই আলোটা নিভিয়ে দিলেন, ওই মোমবাতিটা নিভিয়ে দিলেন।
নিভিয়ে দেওয়ার পরে অন্য আরেকটা মোমবাতি জ্বালালেন। আত্মীয় স্বজন প্রশ্ন করল, ও ভাই আমার, কিছুই তো বুঝলাম না, এই মোমবাতি আর ওই মোমবাতির মধ্যে পার্থক্য কি? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, শোনো, এই মোমবাতি আর ওই মোমবাতির মধ্যে পার্থক্য হলো আসমান আর জমিন। বলে কেমনে? বলে আমি আমার রাষ্ট্রের পরিচালনার কাজ করতেছিলাম, যে মোমবাতি জ্বালিয়ে, এই মোমবাতিটা কেনা ছিল রাষ্ট্রের সম্পদ দিয়ে, আর এখন যে মোমবাতি জ্বলতেছে এটা হলো আমার ব্যক্তিগত পকেটের টাকার মোমবাতি। আমি এটা জ্বালালাম কারণ হলো তোমরা আমার রিলেটিভ, তোমরা আমার আত্মীয়, আমার কাছে এসেছো ব্যক্তিগত আলাপ করার জন্যে। আমি যদি রাষ্ট্রীয় খাতের মোমবাতি জ্বালা তোমাদের সাথে গল্প করি, আমি ওমরকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেবে না। কি বুঝলেন? কি বুঝলেন? সামান্য একটা মোমবাতি, নিজের আত্মীয় স্বজন এসেছে তাই নিজের ব্যক্তিগত পকেটের টাকার মোমবাতি জ্বালাচ্ছে, রাষ্ট্রীয় কোষাগারেরটা বন্ধ করে দিয়েছে। আর আমার সমাজের কোনো মানুষ যদি একবার মেম্বারি পদে দাঁড়িয়ে মেম্বার হতে পারে, ওর 14 বংশ যা আছে, কাঠ যা আসে, আগে 14 বংশ না দিয়ে এলাকার মানুষেরই দেয় না। জোরে কোন ঠিক কি না? শিক্ষা নেন ওমর থেকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমানতদার। বিশ্বনবী ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ আমানতদার। আল্লাহর নবীর হাতে গড়া মানুষ হলো সাহাবায়ে কেরাম, যাদের সম্পর্কে আল্লাহর নবী বলছেন, আমার কোন উম্মত যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, আর আমার কোন সাহাবী যেখান থেকে ঘোড়া চালিয়ে গিয়েছে, ওই ঘোড়া চলার সময় ঘোড়ার পায়ের সাথে ধুলা বালিগুলো উড়ে গেছে, ওইটা যতটুকু নেকি, ও যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আমার উম্মত দান করে, তবু একজন সাহাবীর কতটুকু নেকির পরিমাণ হবে না? বলেন আল্লাহু আকবার। তারা ছিলেন সোনালী সমাজের মানুষ। তাদের চরিত্র, আচার আচরণ আমানতদারের বিশ্বস্ততার মধ্যবর্তী। আপনার কাছে যদি এখন কেউ 10,000 টাকা আমানত রাখে, পরের দিন সকালবেলা আপনার বাজার করে খাওয়া শেষ। আছে না এরকম আল্লাহর ওলি? আছে মানে কত আছে এর ভিতরে? আমানত ঠিক নেই। কেউ আপনার কাছে আমানত রেখেছে, টাকা রেখেছে, স্বর্ণ রেখেছে, মালামাল রেখেছে, নিজের ভাই মারা গেছে, একটা ভাতিজা রেখে গেছে, অনেক সময় দেখা যায় যে জাল দলিল করে নিজের নামে ওই জমি লিখে নিয়েছে। আছে না? কি হলো? ওইটা তো আপনার কাছে আমানত ছিল। ওই সন্তান যখন বড় হবে তার কাছে সম্পত্তি ফেরত দেয়া, এটা আপনি আমানতের খেয়ানত করলেন। কিয়ামতের দিন আল্লাহ আপনাকে আসামির কাঠ গলায় দাঁড় করাবেন। বিশ্ব নবীর কাছে প্রশ্ন করা হলো, মাতা সাআ, হুজুর বলেন কিয়ামত কখন হবে? নবীজি বললেন, ইযা যুরিয়াতিল আমানা ফান্তাজিরিস সাআ, যখন মানুষগুলো আমানতের খেয়ানত করবে, যখন মানুষগুলো তার আমানতকে যথাযথভাবে সংরক্ষণ করবে না, ফান্তাজিরিস সাআ, তোমরা তখন কিয়ামত হওয়ার অপেক্ষা করো। বলেন আল্লাহু আকবার। আমানতের খেয়ানত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলছেন 6 নম্বরের গুণ আল্লাহ বলছেন মুমিনদের, ওয়া আহদিহিম রাউন, এই পৃথিবীতে যারা ইমানদার হবে, যারা মুমিন হবে, তারা তাদের ওয়াদাকে ঠিক রাখবে। কি ঠিক রাখবে? আপনি যে ওয়াদা করেছেন এই ওয়াদা আপনাকে ঠিক রাখতে হবে। একজন মানুষ টাকা পাবে, কর্জ নিলেন, কর্জে হাসানা নিলেন। হাদিসে আছে যে দান করার থেকে মানুষকে হাওলাত দেয়া, কর্জে হাসানা দেয়া সওয়াবের কাজ না? কি কথা বলেন না কেন? কিন্তু এখন যদি কর্জে হাসানা দেন, এখন যে যুগ, দেখা যায় যে টাকা দেওয়ার কারণে আপনার সম্পর্ক কি শেষ। টাকা দেবে না, আজ দেব, কাল দেব, পরের দিন দেব, সোমবারে দেব, আপনার পাওনা টাকা দেখা যায় এক সময় এমন হবে যে ওই টাকা আদায় করতে গেলে আপনাকে যে থানায় ওর নামে মামলা করা লাগবে। কি ভুল বললাম না? ঠিক, এটাই বাস্তবতা। স্বীকার করেন আর নাই করেন, কিন্তু ওয়াদা ঠিক রাখা এটা মুমিনের একটা গুণাবলী। আপনি কারোর কাছ থেকে নিচ্ছেন, ওয়াদাটা ঠিক রাখেন, লেনদেন ভালো রাখেন, আরেকজনের কাছে চাইলে আপনাকে দিবে। কিন্তু আপনি যদি কারো টাকা নিয়ে কথা কাজে ঠিক না রাখেন, তাহলে দেবে কি? দেবে না। আমানত ঠিক রাখা, ওয়াদা ঠিক রাখা,
এটা সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ তাআলা বলছেন মুমিনদের কোয়ালিটি, মুমিনদের গুণ, যদি জান্নাতে যেতে চাও গুণগুলো তোমাকে অর্জন করতে হবে। এবারে আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 7 নম্বর গুণ, ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম ইউহাফিজুন। বলুন আল্লাহু আকবার। সর্বশেষ যে গুণের কথা আল্লাহ সূরা মুমিনুনে বলেছেন, আল্লাহ পাক বলেন 7 নম্বর কোয়ালিটি হলো মুমিন যারা হবে তারা তাদের নামাজকে হেফাজত করবে, নামাজকে সংরক্ষণ করবে। নামাজকে হেফাজত করার অর্থ হলো সময় মতো যথা নিয়মে মুমিন বান্দা নামাজ আদায় করবে। নবীজির কাছে প্রশ্ন করা হলো বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? রাসূলুল্লাহ বললেন বান্দা যখন সিজদা দেয় তখন বান্দার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পার্থক্য থাকে না। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা আজকে সূরা মুমিনুনের তাফসীর শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের ভিতরে গুণের কথা বলেছেন কয়টা? জোরে বলেন 7টা। এই 7টা গুণ যদি আপনি আমি অর্জন করতে পারি, আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। বাবা মারা গেলে সন্তান যেমন সম্পত্তির ওয়ারিস হয়, আমার কোনো গোলাম যদি এই 7টা গুণ অর্জন করতে পারে তাহলে ও সে জান্নাতের ওয়ারিস হয়ে যাবে। 1 নাম্বার গুণ হলো যারা নামাজে বিনয়ী, 2 নাম্বার হলো অনর্থক বাজে কাজ পরিহারকারী, 3 নাম্বার হলো যারা যাকাত আদায় কর্মতৎপর, 4 নাম্বার হলো যারা নিজেদের লজ্জাস্থান হেফাজত করে, নিজের সতীত্ব হেফাজত করে, 5 নাম্বার হলো যারা আমানতকে ঠিক রাখে, 6 নাম্বার হলো যারা ওয়াদা করে ওয়াদা খেলাপ করে না, এবং 7 নাম্বার হলো যারা নামাজকে হেফাজত করে, সময় মতো ওয়াক্ত মতো সালাত আদায় করে। আল্লাহ বলছেন যে এই কোয়ালিটি, এই গুণগুলো অর্জন করবা, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করব। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদের পাঠিয়েছেন, আমাদের ঠিকানা জান্নাত। আর জান্নাতের ভিতরে শ্রেষ্ঠ জান্নাত, বড় জান্নাতের নাম কি? জান্নাতুল ফেরদাউস। ওই জান্নাতুল ফেরদাউসের ভিতরে আপনি আমি স্থান পাবো যদি এই গুণগুলো অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা মুমিনুনের আলোকে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।